গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধেবেলাতে ওর বাবা বলল চলো একটু বেরিয়ে আসি। এই যে দেখো বেরিয়ে পড়েছি। এবার বলো তো এই জায়গাটা কোন জায়গাতে আমি আসছি, তোমরা চিনতে পারছো? আচ্ছা, তোমরা একটু সময় নাও, বলো তো কোন জায়গা। রাত্রিবেলাতে আমি এখন তোমাদের দেখাবো, দেখো। দিনের বেলাতেও আগের ভিডিওতে দেখিয়েছি, এখন রাত্রিবেলাতেও দেখাচ্ছি। এই যে দেখো, দেখলা? মানে আমার তো ভীষণই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে বিশ্বভারতী। হ্যাঁ, তো সেই কারণে আমাদের বাড়ির থেকে সেরকম বেশি দূরও না, 5 মিনিট 7 মিনিটের মতন লাগে আর কি। তারপরে বললাম যে চলো তাহলে যাই। তো ওখানেই মেলাটা, তো মেলার কিচ্ছু নেই 5 দিনের পরে, আর কিচ্ছু নেই। মানে এত ডিসিপ্লিন যে মানে কল্পনার বাইরে। 5 দিন তো 5 দিনই, ভাঙা মেলা বলেও শব্দ নেই। দিনের বেলায় নাকি একটুখানি বসেছিল, কিন্তু মানে তোমার রাত্রিবেলাতে মানে আমরা গেছি ধরো 7:15টার সময় আর কি, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। কিন্তু রাস্তায় প্রচুর লোক, প্রচুর, এত লোক কোথার থেকে যে, মানে এর আগেও তো আমরা গেছি, এত লোক দেখিনি। মানে এই জায়গাটায় যেখানটায় আছি সেখানটায় এত লোক নেই অবশ্য। এই যে এগুলো হচ্ছে বড় বড় গাছ, জানো তো, রাত্রিবেলায় দেখছো তো, তাই তোমাদের। আর আমি যে রিক্সে আর কি ভিডিও করেছি আজকে, মানে এই প্রথম আমি মানে বাইকে বসে 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 আর কি ভিডিও করলাম আর কি। তো বন্ধুরা, তোমরা যারা যারা আসোনি তোমরা একবার এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে তোমাদের। হ্যাঁ, বড় বড় গাছ, বড় মানে খুবই খুবই খুবই, না হলে এত মানুষ কোথার থেকে, মানে এই জায়গাটার যেটা সেখানটা একটু লোক কম, কিন্তু মানে বিশ্বভারতীর এখানটায় আর কি। আর এটা তো হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের কি যেন কি, এ মা, এই এই দেখো নামটা মনে করতে পারছি না, পাহাড়টা তিন পাহাড়ি। হ্যাঁ, তিন পাহাড়। হ্যাঁ, তিন পাহাড়ি, ওর বাবা বলে দিচ্ছে এই যে এইটা রাত্রিবেলায়। দিনের বেলা তো সবুজ, আর রাত্রিবেলায় তো ওখানে লাইট দিয়ে দিয়েছে। তো তখন আমি ভাবলাম যে অনেক কথাই যেন তো বলতে বলতে ভুলে যাই। এই যে এগুলো সব রাস্তার এপার ওপার গাছ আর কি। তাও নাকি 25-30টা গাছ কেটে দিয়েছে, অনেক জাম গাছ ছিল। হ্যাঁ, দু সাইডেই জাম গাছ ছিল। তো সেই জাম গাছগুলো কেটে দিয়েছে আর কি। হ্যাঁ বন্ধুরা, এরপরে ওর বাবা বলল চা খাবে, ও এখান থেকে অনেক চা খায়। তো যিনি চা বানাচ্ছিল তিনি অনেক শোপিস রেখেছিল এখানটায়, আমি অবশ্য কিনিনি। হ্যাঁ, তো অনেক লোক এসেছিল আর কি, যারা কেনে আর কি। তো যে এখানে বলল আমি চা খাবো। তারপরে মানে আমি না, মানে ওর বাবা আর কি, ও চা খাচ্ছিল। তো এখান থেকে নাকি ও চা খায় আর কি। তো এবার বিস্কুটও নিল, কি বিস্কুট, বাদামওয়ালা একটা বিস্কুট, বুঝছো? তো যাই হোক, এরপরে আমি বললাম যে আমি ফুচকা খাবো। তারপরে ফুচকার দোকানেও ফুচকা নেই, জানো কি অবস্থা, আমি মনে হয় ভিডিও করেছি। হ্যাঁ, তারপরে আমি বললাম যে ও খাক, আমি তাহলে এটা যেন একটা কি ক্রিয়েটিভিটি এসে আর কি ভুলে গেছি। হ্যাঁ, দেখো কত পুরনো গাছ, যে তোমার ওটাকে কি বলে, বেত বেত টাইপের হয়ে যায় গাছের আর কি। হ্যাঁ, অত আমি বলতে পারি না। তো সেটাই আর কি ব্যাপার। তো এই যে দেখো, ফুচকা খুঁজতে গিয়ে দেখি ওনার ফুচকা নেই, খালি কতগুলো পাপড়ি চাট বানাচ্ছে। তারপরে আমি বললাম তাহলে কোথায় পাওয়া যায়, বললো সামনেই। তো সেখানে গেলাম। তো সেখানে গিয়ে আর কি মানে আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আরে ফুচকার দাম 10 টাকা তিনটে, 20 টাকা 60টা, বুঝছো?
তারপরে তো তারপর ভাবলাম যাই হোক, যদি ভালো লাগে তাহলে এখন বার্গেনিং তো ওখানে করা যায় না, যায় না বলতে শুনবেও না কথা। যাই হোক, তো দুটো ছেলে এসেছিল, তারাও বললো আমরাও 10 টাকার খাবো শুনে, কিন্তু আমার কাছে সেরকম ভালো লাগে নেই ওনার ফুচকাটা। মানে যা পারছে তাই করে দিচ্ছে, লোকে তাই খাচ্ছে, বুঝছো। তো একটা দোকান ছিল সেখানটায়, তো তোমার ধোসা টোসা বিক্রি করে, উনি খুব ভালোই বিক্রি করত, কিন্তু এখন জানি না এত ভিড়ে উনি কি কিন্তু উনি বসেইনি। ওনার 5 দিনে এত কামাই হয়ে গেছে যে উনি আর কি ওখানটায় বসেনি, বুঝছো। তো মানে এরকম পরিস্থিতি রাস্তাঘাটের আর কি। তো যাই হোক, এবার যখন আমরা রাস্তা দিয়ে রাত্রিবেলা আসছিলাম, 9টা সাড়ে 9টার মধ্যে একেবারেই আর কি পরিষ্কার হয়ে গেছিলো। ওই যে 3টে ফুচকা খেয়েছি 10 টাকার, ওই যে দুটো ছেলের কথা বললো যে, ওই যে আমি বলছি, বুঝছো, যে এরকম 3টে আর হচ্ছে 20 টাকার, হচ্ছে 60টা, মানে এইরকম অবস্থা। তারপরে মুখে দিয়ে দেখলাম না টক, না নুন, না ঝাল, মানে কিছুই অ্যাডজাস্ট হয়নি। হ্যাঁ, তারপরে আমি আর খাইনি, আমার ভালো লাগে। ওর বাবা বলল তাহলে ও ভাবছিল বোধহয় আমি 20 টাকার খাবো, পর আমি বললাম যে না, আমি এরকম 20 টাকার খাবো না, আমার ভাল লাগেনি মুখের মধ্যে। তো একটু ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই একটু বেরিয়েছিলাম, গিয়ে দেখলাম কিছুই নেই ওখানটাতে। হ্যাঁ, মানে কি বলবো আর। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি আরেকবারও বললাম, যদি মানে এই যে এরপরে তো তোমার দোল আসছে, তো দোল যদি হয়, আবার এখানে অনেক রেস্ট্রিকশান আছে, নোংরা টোংরা করে বলে মানে সেরকমভাবে হয় না। তো যাই হোক, এরপরে দোল আসছে, দোলে যদি তোমরা পারো ঘুরে যেও, তবে এখন টিকিট কাটলে হোটেল টোটেল পাবে কি না সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, যারা ধারে কাছে আছো ঘুরে যেও, খুব ভালো লাগবে। হ্যাঁ, মানে এত সুন্দর, কিন্তু খাদ্য খাওয়ার একদম নিম্নমানের হয়ে যাচ্ছে, এত লোক যে মানে যা পাচ্ছে তাই খাচ্ছে আর কি, মানে একদম বাজে বাজে। কালকে ছেলেরা এসে যে বলেছিল, ঠিকই বলেছিল আর কি। তারপরে বন্ধুরা আবার বেরিয়ে গেলাম এখান থেকে, অনেকক্ষণ ছিলাম। হ্যাঁ, বেরিয়ে গেলাম বলতে হচ্ছে তোমার, কালকে তো শনিবার, আগামীকাল, তো সেজন্য একটু বাজার করব আর কি। ঘরের মধ্যে বাঁধাকপি আর ফুলকপি আছে, তো বাজার করব বলতে মানে পেঁয়াজ কলি ওর বাবা সেরকম আনেই না, তো সেটাই চিন্তা করলাম যে একটু পেঁয়াজ কলি নিয়ে আসি। আর হচ্ছে তোমার দেখি লাউটাও যদি পাই, বাজার থেকে এই সমস্ত আনে না, শুধু ফুলকপি আর বাঁধাকপি নিয়ে চলে আসে। এই যে দেখো, এখানে পৌষমেলা, কিছুই তো নেই, খালি লোকের গাদাগাদি, বুঝছো। আসছে যাচ্ছে, মানুষ তো চাচ্ছিলই আরও যেন বেশি হয়। হ্যাঁ, এই যে তারপরে দেখো, ওই যে ওর দোকানে আসলাম, মানে আমাদের পাড়ারই ওর ছেলে। হ্যাঁ, ওর নামটা যেন কি, শুভ। হ্যাঁ, তো এবার শুভ দেখো একটা ইসে লাগিয়েছে, আমি তো হাসতে হাসতে শেষ। বাকি দেওয়া বন্ধ, বাকি দিলে কাস্টমারের কী কী হয় দেখো, বেতন পায় না, কিস্তি থাকে ফ্যামিলিতে। আমি বললাম তুমি এটা কোথার থেকে পেলা, বলে যে এরকম নেট ঘাঁটতে ঘাঁটতেই এটা পেলাম। তো সেই কারণেই আর কি আমি দিলাম। আরও বলে কি কি করবে এর মধ্যে, আর বলো না, বাজার করতে গিয়ে মানে দেখলাম ওর বাবা, আমি মোবাইল নিইনি, ভাবলাম একটা মোবাইলেই হবে, দুটো নিয়ে বাইকের মধ্যে আমি অত সামলাতেও পারি না, তার মধ্যে কোথাও গেলে আমাকে জল নিতে হয়। হ্যাঁ, তো সেই মানে জল নিয়ে ব্যাগ নিয়ে, আর আমার মোবাইল নিইনি, ওর মোবাইল নিয়েছি। আর ওর মোবাইল নিতে গিয়ে এক ফোঁটা চার্জ ছিল না, গেছিলাম অ্যাকচুয়ালি শুভর দোকানে ওই কারণেই, মোবাইলটা চার্জ দিতে। তারপরে কিছুক্ষণ বসে বসে অনেকক্ষণ গল্প করলাম, পাড়ারই ছেলে। হ্যাঁ, তো 19% হলো। তারপরে এবার তো জানোই আমার ছেলেরা, মানে বড় হয়েও বড় হয় না এরা, তোমার কি খাবার আনবা, তার মধ্যে কালকে এই দোকানটায় এসেছিল ওরা, মানে নান কিনতে। তো নান কিনতে আসার পরে তোমার ওরা দেখলো বন্ধ। তো ওরা তো জিজ্ঞাসা করা হলো, বলো হ্যাঁ কালকে বন্ধ ছিল, কেননা তোমার এত খাটুনি আমাদের হয়েছে যে আমরা একজন একজন করে রেস্ট নিলে তোমার অসুবিধা হবে, তাই বলছিল। এর জন্য আমরা সবাই মিলেই একবারেই বন্ধ করে দিয়েছিলাম, আমরা আসিনি। আমাদের খুব মানে মানে এত লোক হয়েছে যে ওরা দোকান বন্ধ করে দিয়েছে বলো।
তো এখান থেকে ওই তোমার নান আর নান না সরি এই রুমালি রুটি, নান টান তো দেওয়ার প্রশ্নই নেই ওদের, তোমার লম্বা লাইনের মধ্যে তোমাকে দাঁড়াতে হবে। আর ওর বাবা একটু ওই যে ছোলা, হ্যাঁ মশলা ছোলা কি বলে, না হলে তো মানে আমার ছেলেরা রক্ষাই রাখবে না, বাইরে গেছো কিছু খাবার আনুনি, আমাদেরকে রেখে গেছো, এই এই আর কি ব্যাপার। তো ওই দাঁড়িয়ে থাকতে 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 ওই যে তারপরে এখানে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ওই ঠান্ডার মধ্যে, হ্যাঁ। তো আমি তো জানোই ঠান্ডার মধ্যে সেরকম, তবে মেন যে রাস্তাটায় মানে এটা যে আমরা ছিলাম আর কি বোলপুরে, তো সেখানে এত ঠান্ডা ছিল না, কিন্তু একটু ফাঁকা জায়গা হলেই গো এত ঠান্ডা। এই যে তারপরে দেখো না নাকে মুখে জড়িয়ে নিয়ে এই যে আসছি দুইজনে মিলে, হ্যাঁ। তো যাই হোক, আর বাবার আর আমার সেরকম ঘোরা হয়ও না। আর তোমরা জানো কি না জানি না, বাইকটা আমি অত মানে ইসে করি না আর কি। আর আমরাও যাচ্ছি, আমাদের সঙ্গে সঙ্গে দেখো চাঁদও যাচ্ছে, হ্যাঁ। তো মানে আজকে খুব ডেসপারেটলিভাবেই আমি ক্যামেরা ধরেছি, যা পড়ে গেলে পড়ে যাব কি করব, হ্যাঁ। সবসময় বাইকে আমার একটা আতঙ্ক আতঙ্ক। তো যাই হোক, না এটা এটা আমাদের বাড়ির রাস্তার গলি আর কি, আমরা চলে এসেছি, হ্যাঁ। তো এই যে আমাদের সাথে 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 আমি বললাম না আমার সাথে সাথে চাঁদও যাক। তারপরে যে এখানে রিন্টুর দোকানে রিন্টু বলেছিল যে এরকম নদিয়ার থেকে ঝোলা গুড় আসবে আর কি, তো সেই গুড়টা আর কি দেবে আর কি। তো সেই রিন্টু আর কি তোমার ঝোলা গুড় রেখেছে আর কি, এখনও বললো যে অল্প করেই খেয়ে দেখো, তারপরে যদি ভালো লাগলে, যদি না লাগে তাহলে চেঞ্জ করব। সবাই নাকি নিয়ে নিয়েছে আর অল্পই আছে, ওই রেখে দিয়েছে। আর কটা ডিম নিলাম, হ্যাঁ। তো ডিম নিয়ে তারপরে রিন্টুর দোকান থেকে আসলাম আর কি, ওখানে রিন্টুর মাও ছিল, তো রিন্টুর মাকে একটু পরে দেখাচ্ছি আর কি। এরপরে আর বলো না, কালকে তো ওই যে কুকুরের, যারা ভিডিওটা দেখেছো একটু বলেছিলাম, হ্যাঁ। তো আমি তো অত কিছু জানি না, তো বৌদি তো আমার পাশের বাড়ি থাকে, তো রিন্টুর দোকানের অপোজিটেই বৌদির বাড়ি, তো ভাবলাম একটু বৌদির সাথে দেখা করে আসি। আর যাওয়া তো হয়ই না সত্যি কথা, সারাদিন কাজ করে, বৌদি বাড়িতে দুটো টিয়া পাখি জানো তো, কী ভাল লাগছিল দুজনকে দেখে। তো আমি ভিডিও মানে ভয়েস দিচ্ছি, আর আমার শেরু আমার ওড়না নিয়ে কামড়ে, তো এই যে দেখো দুটো টিয়া পাখি, ছোলা ওদের বাড়ির তো এত সমস্যা যাচ্ছে, ওরা ছোলা ভিজাতে ভুলে গেছে। তাই যে দাদা বলছে ছোলা, বলে না ছোলা ভিজাতে ভুলে গেছি। তো পেঁপে দাও বললো, যে পেঁপেও তো কাকে যেন দিয়ে দিয়েছে পেঁপে। তো এখন পাখিগুলো মনে হয় রাতে বিস্কুট খাবে, বললো যে ওদেরকে বিস্কুট দেওয়ার জন্য, হ্যাঁ। তো ওই দাদার সাথে বসে বসে, বৌদির সাথেই বসে বসে কিছুক্ষণ গল্প করলাম। এই যে দাদা, হ্যাঁ, ভীষণ সমস্যায় ওরা জর্জরিত। তারপরে দেখি বন্ধুরা, সত্যি দিনের বেলায় দেখাতে পারি না বলে ভিডিওটা হয়তো অতটা সুন্দর হয় না, আজকে অনেক কথা বলছি ভয়েসে। তো যাই হোক, এত সুন্দর মানে দেখো তোমার এই এটাকে কি কি ফুল যেন বলে, রক্তগাঁদা, রক্তগাঁদা ফুল। আর এইখানে দেখো গোলাপ, অসংখ্য ফুল ওদের বাড়িতে, অসংখ্য ফুল জানো তো, কত গোলাপ। আর এই যে গাছটা দেখছো ভর্তি মানে জবা ফুল, গোলাপি গোলাপি, হ্যাঁ। ওই নিচেও কত পড়ে আছে, মানে এই ক্যামেরাতে ছোটোই আছে, বিশাল বড় জানো তো। আর এই জায়গাটা জুড়ে ফুল গাছ, সমস্ত ফুল গাছ। ওরা মোমো চাউমিনের দোকানও চালায়, আবার দেখো কি সুন্দর, করার ইচ্ছা থাকলে জানো সব কিছুই করা যায়। যে এখানে দুটো গোলাপ, দিনের বেলায় কি দারুণ লাগতো না দেখতে। তাহলে বন্ধুরা, হ্যাঁ, তো আজকে এই এই যে রিন্টুর মা বললাম না, তো এই যে দিদি দিদি আবার ভালো করে, দিদি আবার বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা একটু অন্যরকম ছিল। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের। তাহলে আজকের মতন আসি, টাটা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। তাহলে আসি, বাই বাই।